একটি ছোট্ট গ্রামে থাকত সামিরা নামের এক নারী। দেখতে সুন্দরী, লম্বা চুল, তীক্ষ্ণ চোখ, কিন্তু তার চরিত্র ছিল কুলুষিত। ছোটবেলা থেকেই সে প্রশংসা পেতে ভালোবাসত, নিজের সৌন্দর্যকে অস্ত্রভাবে ব্যবহার করত। যখন গ্রামের মেয়েরা পর্দার আড়ালে নিজেদের ইজ্জতকে সুরক্ষিত রাখত, সামিরা তখন নিজেকে তুলে ধরত সবার সামনে। অল্প বয়সেই সে শিখে গিয়েছিল কিভাবে ছেলেদের মন টানতে হয়। গ্রামের ছেলেরা যখন মাঠে খেলতে যেত, রাস্তার ধারে দাঁড়িয়ে সামিরা ইচ্ছে করেই ওদের দিকে চেয়ে মিষ্টি হাসি দিত। এই সামান্য হাসিতেই অনেক কিশোর বিভ্রান্ত হয়ে যেত। ধীরে ধীরেই সে তাদের মনে প্রেমের বীজ বুনতে শুরু করল। কারোর সাথে সে কথা বলতো মিষ্টি গলায়, আবার কাউকে চোখের ইশারায় ফাঁদে ফেলত। সামিরার স্বামী ছিল, নাম রফিক। সৎ সরল মানুষ, দিনরাত খেটে সংসার চালাতো, কিন্তু স্ত্রীকে সে নিয়ন্ত্রণ করতে পারত না। যখন রফিক মাঠে বা শহরে কাজে থাকত, তখনই সামিরা পাড়ার ছেলেদের সাথে মিশত। সে বুঝতে পারত যে নিজের সৌন্দর্যের জোরে যে কোনো পুরুষকে বশ করা যায়। তাই একে একে কয়েকজন ছেলের মনে সে প্রেমের আগুন জ্বালিয়ে দিল। প্রথমে হোসেন নামের একজন কিশোর তার ফাঁদে পড়ে। স্কুল পড়ুয়া এই ছেলে সামিরার কথাই এতটাই মুগ্ধ হয়ে গেল যে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলল। মায়ের বকাঝকা, শিক্ষকের শাসন, কিছুই আর কাজে লাগলো না। হোসেন দিনরাত শুধু সামিরার স্বপ্ন দেখত। ধীরে ধীরে তার জীবন অন্ধকারে ঢেকে গেল। তারপর এলো কাদের কিছুটা বড়, তরুণ, সাহসী প্রকৃতির ছেলে। সামিরা তাকে ইচ্ছাকৃত খুনসুটি করে জালে জড়ালো। কাদেরও ভাবল সামিরাই তার প্রেমের মানুষ, কিন্তু একসময় সে বুঝতে পারল সামিরা একা তার নয়। গ্রামের অন্য ছেলের সাথেও সে একইভাবে মিশছে। কাদেরের বুক ভেঙে গেল। হিংসা, রাগ, হতাশায় সে অন্যায় পথে পা বাড়ালো। এভাবে একে একে অনেক ছেলের জীবন নষ্ট হতে থাকলো। কেউ পড়াশোনা ছেড়ে দিল, কেউ বাবা মায়ের অবাধ্য হয়ে গেল, কারো আবার মানসিক ভারসাম্য নষ্ট হতে লাগলো। গ্রামের বয়স্ক মানুষরা এসব বুঝলেও সরাসরি কিছু বলতে পারত না, কারণ সামিরা যখন তখন রাগ করে কটু কথা বলে, এমনকি উল্টো তাদের অপমান করত। সময় গড়াতে গড়াতে সামিরা হয়ে উঠল গ্রামের এক অশান্তি। নারীরা তাকে ঘৃণা করত, পুরুষেরা গোপনে তার ফাঁদে পড়ত, আর ছেলেরা ধ্বংসের পথে হাঁটত। তবুও সামিরা অনুতপ্ত হয়নি। সে মনে করত, আমি তো শুধু মজা করি, আমার হাসিতে যদি কারো মন ভরে যায় তাতে ক্ষতি কি? কিন্তু পাপ কখনো বৃথা যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের প্রতিটি কাজের হিসাব রাখেন। সামিরা তা ভুলে গিয়েছিল। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সামিরা। প্রথমে হালকা জ্বর, পরে শ্বাসকষ্ট, শরীর দুর্বল। চিকিৎসা করানো হলো, কিন্তু তাতে কোনো ফল মিলল না। ধীরে ধীরে তার মুখ শুকিয়ে গেল, চোখ ঢুকে গেল গর্তে, শরীর জ্বলে উঠল জ্বরে। যখন সে মৃত্যুশয্যায় শুয়ে থাকত, তখন তার চোখে ভয় ঝরে পড়ত। মনে হতে লাগলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে সামিরা কেঁদে উঠল। সে ফিসফিস করে বলল, আমি কত ছেলের জীবন নষ্ট করেছি, কত মা বাবার কান্নার কারণ হয়েছি, এখন আমি বাঁচব না। কিন্তু তখন আর সময় ছিল না। মৃত্যু এসে তার প্রাণ টেনে নিল। গ্রামের মানুষ জানল সামিরা মারা গেছে। অনেকে বলল একজন পাপিনে মারা গেল, কেউ আবার চুপচাপ মাথা নাড়ল। কবর খোঁড়া হলো, লোকেরা জানাজা পড়ল। তবে মনে ভয় ছিল, কারণ সবাই জানত সামিরা কোনো সৎ জীবন যাপন করেনি। কবর দেওয়ার পর রাত গভীর হলো। গ্রামের কয়েকজন মুরব্বী জানত পাপী মানুষের জন্য আল্লাহর আযাব কত কঠিন। তারা দোয়া করতে থাকলো, হে আল্লাহ, তাকে ক্ষমা করো। কিন্তু পরবর্তী ঘটনা ছিল ভয়াবহ। কিছুদিন পর গ্রামের এক ধার্মিক মানুষ স্বপ্নে দেখল সামিরাকে। তার শরীরে আগুনে পুড়ছে। সে চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমি পাপ করেছি, আমি অনেক ছেলেকে ধ্বংস করেছি, আমার জন্য দোয়া করো। লোকটি ঘুম থেকে উঠে কাঁপতে লাগলো। সে বুঝল এটা নিছক স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত। সামিরার জন্য কঠিন আযাব শুরু হয়ে গেছে। গ্রামের এই খবর ছড়িয়ে পড়ল। মানুষ আতঙ্কিত হলো। মেয়েরা আরও বেশি পর্দা করতে শুরু করলো। ছেলেরা শিক্ষা নিল। সবাই বলল, দেখো পাপের পরিণতি কি ভয়াবহ। এভাবে সামিরার জীবনের প্রথম অধ্যায় শেষ হলো। একটি জীবন যা পাপ দিয়ে শুরু হয়ে ভয়ঙ্কর আযাবে শেষ হয়েছিল। সামিরার জানাজা শেষে তাকে মাটির নিচে শুইয়ে দিয়ে সবাই ফিরে গেল। কিন্তু কবরের ভেতরে যে কি ভয়ঙ্কর দৃশ্য তার জন্য অপেক্ষা করেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষকে যে ফেরেশতারা প্রশ্ন করে, মুনকার নাকির, তারা এলো সামিরার কাছেও। চারপাশ অন্ধকার, চাপা গরম, মাটি যেন বুকের ওপর ভেঙে পড়ল। ভয়ঙ্কর কণ্ঠে তারা প্রশ্ন করল, তোমার রবকে? তোমার দিনের নাম কি? তোমার নবীকে?
কিন্তু সামিরা জীবনে কখনো আল্লাহর কাছে ফিরে আসেনি, পাপমুক্ত জীবন যাপন করেনি। তাই মুখ খুলে সঠিক উত্তর দিতে পারল না। জিহ্বা কাঁপছিল, চোখ বিস্ফোরিত, কানে যেন বজ্রধ্বনি বাজছিল। উত্তর না দিতে পেরে সে চিৎকার করে কাঁদতে লাগল। অবস্থাটা ছিল এমন যেন চারপাশের অন্ধকার আগুনে রূপ নিচ্ছে। কবরের মাটি যেন পাথর হয়ে চাপা দিচ্ছে। তার শরীর পিষে যাচ্ছিল, বুক ধসে পড়ছিল। হঠাৎ সে শুনতে পেল অসংখ্য মানুষের আর্তনাদ, যারা পৃথিবীতে একই পাপ করেছে। তারা সবাই কাঁদছে, কিন্তু কারো কান্না কারো উপকারে আসছে না। সামিরা চিৎকার করল, হে আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। আমি ভালো কাজ করব, আমি আর কোনো ছেলেকে বিভ্রান্ত করব না, আমি পর্দা করব। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ ছিল না। পৃথিবীতে সুযোগ ছিল, কিন্তু শেষ নষ্ট করেছে। এখন কেবল আজাবই তার সঙ্গী। রফিক সামিরার স্বামী ভীষণ কষ্ট পেল। সে স্ত্রীর জন্য আল্লাহর কাছে কাঁদল, দোয়া করল। কিন্তু সেও জানত সামিরার গুনাহ এত বেশি যে আল্লাহর রহমত না চাইলে মুক্তি মিলবে না। রফিক সিদ্ধান্ত নিল সে তার বাকি জীবন নামাজ রোজায় কাটাবে এবং মানুষের কাছে সতর্ক বার্তা ছড়াবে। এদিকে গ্রামের এক বৃদ্ধা, যিনি সামিরাকে বহুবার উপদেশ দিয়েছিলেন, তিনি বললেন, আমি তো তাকে বলেছিলাম বেপর্দা থেকো না, পরকিয়া করো না, ছেলেদের ধ্বংস করো না, কিন্তু সে শোনেনি। আজ তার পরিণতি তোমরা সবাই দেখছো। ধীরে ধীরে গ্রামবাসী বুঝতে পারল আল্লাহর আইনকে যারা অমান্য করে তাদের শেষটা কখনো ভালো হয় না। সামিরার আযাব ছিল চোখে দেখা যায় না, কিন্তু অনুভব হয় হৃদয়ের ভেতর, কারণ তার জীবন এক ভয়াবহ শিক্ষার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল। মানুষ বলতে লাগলো, এই দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কেউ যদি তা দিয়ে অন্যকে ধ্বংস করে তার প্রতিদান হবে কঠিন আযাব। আমরা যেন আল্লাহর পথে ফিরে আসতে পারি। সময় গড়াতে গড়াতে সামিরার কবরের চারপাশে মানুষ নামাজ পড়তে আসতো, কোরআন তেলাওয়াত করত, সবাই মনে রাখত এই কবরের ভেতর এক নারী শুয়ে আছে, যিনি নিজের সৌন্দর্য দিয়ে বহু ছেলের জীবন নষ্ট করেছে, আর আজ নিজেই ভয়াবহ আযাবে ভুগছে। রাতের বেলা মাঝে মাঝে গ্রামের কিছু লোক শুনত কবরের দিক থেকে অদ্ভুত শব্দ, যেন কেউ কাঁদছে, সাহায্য চাইছে। মানুষ শিউরে উঠত, কেউ আবার শপথ করে বলতো, আমি এই আওয়াজ নিজের কানে শুনেছি। এভাবেই সামিরার মৃত্যুর পর জীবন রূপ নিল এক ভয়ঙ্কর শিক্ষায়। তার জীবনের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল প্রজন্ম থেকে প্রজন্মে। বাবা মায়েরা তাদের সন্তানদের বলতো, দেখো বেপর্দা নারীর জীবন কেমন হয়েছিল, সে অন্যকে ধ্বংস করেছিল, আর আজ কবরের আযাব তাকে ধ্বংস করেছে। তোমরা যেন কখনো এ পথে না যাও। শেষ পর্যন্ত সামিরার কাহিনী হয়ে উঠল এক শিক্ষা, এক সতর্কবার্তা, এক ভীতিকর বাস্তবতা, যা সবাইকে মনে করিয়ে দিল যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। যে নারী ভাবত তার হাসি আর চোখের ইশারায় সবাইকে কাবু করতে পারবে, সেই নারী আজ নিজের কবরে অন্ধকারে কাঁদছে। দুনিয়ায় কেউ তার ফাঁদে পড়ে ক্ষতি পেলেও তওবা করার সুযোগ আছে, কিন্তু তার নিজের জন্য সেই সুযোগ শেষ। এভাবে প্রমাণ হলো পাপের পথ যত আকর্ষণীয় হোক না কেন, তার পরিণতি সর্বদা ধ্বংস আর আযাব। আর যারা আল্লাহকে ভয় করে তারাই শেষ পর্যন্ত শান্তি লাভ করে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা যথেষ্ট শিক্ষা পেয়েছেন। শিক্ষা পেয়ে বুঝতে পেরেছেন একজন বেপর্দা নারীর কবরের আযাব কিরূপ ভয়ঙ্কর হতে পারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা মা ও বোনেরা আছেন সবাই পর্দার সহিত চলাফেরার চেষ্টা করবেন। এই দুনিয়া তো কয়দিনের, কিন্তু আপনি যদি একবার আখিরাতে যান তাহলে সেখানে সারা জীবন থাকতে হবে আপনাকে। তাই এই দুনিয়ার চিন্তা না করে আখিরাতের চিন্তা করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইকও দেবেন। পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান সে বিষয়ে আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।